রাশিয়ায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী। এই সুযোগে প্রতারণার ফাঁদ বাড়ছে, তাই কেউ যাতে বিপদে না পড়েন সেজন্য জেনে বুঝে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ায় থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। আর আশার কথা, উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা সত্ত্বেও ভালো ফলাফল করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে। শিক্ষাজীবন শেষে তারা কাজ করতে চান দেশের জন্য। রাশিয়া ঘুরে এসে স্বপ্নবাজ এসব তরুণদের কথা তুলে ধরছেন আহমেদ পিপুল। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। শামশের আলম পরিবেশ তত্ত্ব বিষয়ে পিএইচডি করছেন রাশিয়াতে। মাতৃভূমি ছেড়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি স্বপ্নের বীজ বুনছেন মস্কোর এই পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে। প্রাকৃতিক বিপর্যয়ের দেশ বাংলাদেশকে ঝঞ্ঝামুক্ত করতে চান শামশের, তাই পরিবেশ বিজ্ঞানী হবার চেষ্টায় 4 বছর আগে এই অক্টোবরেই পাড়ি দিয়েছিলেন রাশিয়ায়। প্রিভিয়াসলি আমি পড়াশোনা করেছি, আমার স্পেশালিস্ট হচ্ছে ডেমোগ্রাফি রিলেটেড, পপুলেশন সায়েন্স, সো জনসংখ্যা রিলেটেড। আর আমি এখন যে গবেষণা করতেছি সেটা হচ্ছে ইকোলজির উপরে। বাংলাদেশের মতো যে থার্ড মেনলি যে ডেভেলপিং কান্ট্রি আছে তারা এমনিতে ওভার পপুলেটেড, সো পপুলেশন একটা বিশাল বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে আপনার এনভায়রনমেন্টের উপরে। সো আমি এই দুটাকে অ্যাকুমুলেট করে আমি জাস্ট গবেষণা এবং আরও কিছু করতে চাচ্ছি সামনে। শামশের আলমের মতো বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখন রাশিয়াতে, কেউ পড়ছেন চিকিৎসা বিজ্ঞানে, আবার কেউ বা প্রকৌশল বিদ্যায়। বাংলাদেশের রোগীদের সংখ্যার তুলনায় কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, সেটার কথা চিন্তা করে আমি ডিসাইড করছি যে এখানে পড়াশোনা করব, বাট আমি আই উইল গো ব্যাক টু বাংলাদেশ। গল্পের শুরুটা স্বাধীনতার ঠিক পর মুহূর্তের। আধুনিক শিক্ষা বিস্তার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের। সেই আহ্বানে সাড়া দেয় তৎকালীন সোভিয়েত সরকার। লেখাপড়ায় মনোযোগী আর দায়িত্বশীল হওয়ায় শুরু থেকেই আলাদা স্থান করে নেয় বাংলাদেশি শিক্ষার্থীরা। Студенты из Бангладеша, они учатся просто на старших курсах. Мы студентки первого курса, с нами они не учатся, но мы знаем то, что они учатся очень хорошо. We have 53 Bangladesh students in our university. It seems to me it's the biggest population of the Bangladesh student in Moscow. Usually our students from Bangladesh is very polite. ভবিষ্যতে যারা রাশিয়াতে আসবে তাদেরকে সতর্ক করে দিয়ে বর্তমান আর সাবেক শিক্ষার্থীরা বলছেন, চটকদার বিজ্ঞাপন এবং প্ররোচনায় কেউ যেন ধোঁকার শিকার না হয়। যারা আসবে তাদের প্রথমে আমার রিকোয়েস্ট, কোনো ধরনের বাংলাদেশ থেকে প্রতারণার সৃষ্টি যাতে না হয়। এদেশে আমরা আসছি কিন্তু এদেশে আনন্দ ফুর্তি করতে না, লেখাপড়া করে দেশকে কিছু দিতে। এখানকার টিচাররা অনেক হেল্পফুল, এখানকার ছাত্র সংগঠনও হেল্পফুল, যারা সিনিয়র যারা ছাত্র আছে, যারা আমরা আছি বা জুনিয়র লেভেল আছে, প্রত্যেকে হেল্পফুল। কিন্তু ওদেরকে এখানে আসতে হলে প্রথমত যেটা করতে হবে, মেন উদ্দেশ্য নিয়ে আসতে হবে পড়াশোনা। স্বাধীনতার পর এই রাশিয়াতে এসেছিল বাংলাদেশের অনেক শিক্ষার্থী, যাদের অনেকেই এখন দেশে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা থাকেনি। এবার সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়ায় দ্বিপাক্ষিক সফরের মধ্যে দিয়ে এখানে আবারও শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে, এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, মস্কো, রাশিয়া।